ডাকসুতে আমি নির্বাচন করলে কি কি করবো আমি আমার ইশতেহারে মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি বিষয়গুলো, তারপরেও খানিকটা অগোছালো থাকতে পারে। প্রথমত আমি বলেছি যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। এখানে প্রতিবন্ধীদের সম্পৃক্ততা বলতে আমি কি বোঝাচ্ছি আসলে, প্রতিবন্ধী বলতে আপনারা জানেন যে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধী কিংবা দৃষ্টি প্রতিবন্ধীরাই শুধু প্রতিবন্ধী নয়, এর বাইরে শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী কিংবা মৌন সামাজিক প্রতিবন্ধিতার মতো অনেক ধরনের প্রতিবন্ধীতা থাকে। আমি সবার কথাই বলতে চেয়েছি এখানে। আচ্ছা, এবার আমি আরো বলেছিলাম যে আমাদের যে শিক্ষা কার্যক্রম, যে পাঠ্যক্রম, আমাদের যে সিলেবাস, সেখানে হচ্ছে সেটা যখন প্রণয়ন করা হয় সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিষয়টি অ্যাড্রেস করা, অ্যাজ ইন তাদের কথা মাথায় রেখেই হচ্ছে ওই সিলেবাসটা ডিজাইন করা। এই কথাটা আমি আমার ইশতেহারে দিয়েছি, যেটা আমি প্রশাসনের সাথে মিলে কাজ করার অবশ্যই চেষ্টা করব। তারপরে আমি বলেছি যে আমাদের যে সাংস্কৃতিক যে ক্ষেত্র, সেখানেও যে আমাদের কালচারাল যে প্র্যাকটিস, কবিতা, গান, এসব নিয়ে তো আজকাল সংস্কৃতি ধরা হয়। তো সেখানেও আসলে প্রতিবন্ধীদের ইনক্লুশন ওইরকম মেজর হার নেই, অনেকেই আসেন না। আসলে যেটা হয় যে সোসাইটির নিজেরও কিছু দায়িত্ব হয়ে যায়, যদি কেউ না আসে তাকে টেনে আনতে হয়, যদি কিনা সে হচ্ছে পিছিয়ে পড়ে থাকে একটা জনগোষ্ঠীর মতো। কারণ হচ্ছে আমি যদি টেনে না আনি তাহলে সে সারা জীবন পিছিয়ে পড়ে থাকবে, হয়তো এক দুজন বেরিয়ে আসবে। যেমনটা আমাদের সাইফুদ্দিন রাফি, তিনি কালচারালি বেশ অ্যাক্টিভ, কিন্তু আমাদের অনেকেই সাইফুদ্দিন রাফি ছাড়া আর খুব এক্সাম্পল নাই আমাদের হাতে। তেমনি আমি বলেছিলাম আমার ইশতেহারে আমি লিখেছি যে স্পোর্টসে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের এটা ইনক্লুশন থাকা দরকার। আমাদের যে ইন্টারনাল যে স্পোর্টসগুলো হয়, আন্তঃবিভাগীয় কিংবা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে স্পোর্টস হয়, সেখানেও আসলে কোনো ডিসেবলদের কোনো ইভেন্টই নেই। সেটা সত্যি হাস্যকর। আমরা যদিও প্রতিবন্ধীদের সংখ্যা এখানে ভাই বলেছেন 70 থেকে 80 জন, কিন্তু এই সংখ্যাটা আরো বেশি হওয়াটাই স্বাভাবিক। এবং বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই যে সংখ্যাটা, প্রকৃতি সংখ্যাটা কত, সেটাও বিশ্ববিদ্যালয় জানে না। এটা আসলে সত্যি হতাশার একটা ব্যাপার। তো আমি বলেছি আমার ইশতেহারে যে এইরকম যে খেলাধুলা সহ বিভিন্ন জায়গাতে আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে, তাদের ইনক্লুশন এনশিওর করা লাগবে। এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো, সেটা হতে পারে আমাদের ভৌত অবকাঠামো, যেমন বিভিন্ন স্থাপনা, বিল্ডিং, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন কিছু, সেগুলোতে প্রতিবন্ধীদের অ্যাক্সেসিবিলিটি, প্রবেশগম্যতা এবং ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে হবে। সেখানে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করা থেকে শুরু করে ওয়াশরুম অ্যাক্সেস করা পর্যন্ত সবকিছুই এর ভেতরে অন্তর্ভুক্ত। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্সেসিবল ওয়াশরুম বলতে আসলে কিছুই নাই সেই অর্থে। এরকম আরো বেশ কিছু ব্যাপার আমি আমার ইশতেহারে তুলে ধরেছি। এবং যেই সাইবার অবকাঠামো, যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ে একটা পোর্টাল আছে, একটা ওয়েবসাইট, যেখানের মধ্যে আমাদের ভর্তি কার্যক্রম থেকে নোটিশগুলো সবকিছু এটার মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু এটা আমাদের পক্ষে, একজন দৃষ্টি প্রতিবন্ধী পক্ষে এটা করে ফেলা আসলে কঠিন। তো সেই জন্য এটা আসলে এটাও আমি অন্তর্ভুক্ত করেছিলাম যে এই বিষয়গুলোকে আমাদের ব্যবহারযোগ্য, প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারযোগ্য করে নিয়ে আসার। তো এই কাজগুলো আমি করার চেষ্টা করব যদি আমি নির্বাচিত হই। এবং ভাইয়েরা আমাকে কেন ভোট দেবেন এটা প্রশ্ন করেছেন। আমি ইতিপূর্বেই একটি সংগঠন করি, ওই সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধীদের অধিকার আদায়ের চেষ্টাও করে যাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ করেছি, আমি আসলে বলতে চাচ্ছি না, কারণ সবকিছু সব জায়গায় আসলে বলাটাও ক্ষেত্র বিশেষে সমস্যার। তাই আমি আসলে সংগঠনের নামও মেনশন করছি না, তবে আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। আমি আশা করি যে যদি আমাদের কোনো প্রতিনিধি নির্বাচিত হই আমরা, আপনারা যদি যারা ভোটার আছেন, সাধারণ ভোটার, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। কারণ আপনারা শুনলেন যে প্রতিবন্ধীদের সংখ্যাটা খুবই কম, তাদের ভোটে আসলে একজন প্রতিনিধি নির্বাচন হওয়া খুবই ডিফিকাল্ট। সেই জন্য আপনাদেরই দায়িত্ব নিতে হবে, আপনাদেরকেই নির্বাচিত করতে হবে তাদের প্রতিনিধি। তো সেই জন্যে আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন। আর যেটা বলছিলাম যে আমার বিশ্বাস, যদি বিশ্ববিদ্যালয় এরকম একজন প্রতিনিধি পায়, ডাকসুতে এরকম একজন প্রতিনিধি আসে, তাহলে সে অনেকগুলো কাজ করতে পারে, অনেকগুলো কাজ করতে পারবে। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন, হয়তো জানেন কিংবা জানবেন যে ব্রেইল ব্যালটের একটা প্রচলন করা হচ্ছে, যেটা দৃষ্টি প্রতিবন্ধীদের বাংলাদেশি প্রথম। তো এইরকম আরো অনেকগুলো ইনিশিয়েটিভ হয়তো বিশ্ববিদ্যালয় নিতে পারবে যদি কিনা একজন প্রতিনিধি থাকে।